5 দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা এবং দাবি পূরণের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। আর তা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর হুঁশিয়ারিও দেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর দ্বিতীয় দিনের মতো সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে 6 দফা দাবি তুলে ধরেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় নোটিশ প্রত্যাহার করায় একটি দাবি পূরণ হয়েছে। কর্মবিরতিতে না গিয়ে বাকি 5 দফা দাবি পূরণে সরকারকে নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আমাদের আন্দোলনের পরবর্তীতে ওনারা এই দুইটা দাবি থেকে পিছু হটছে এবং ওনারা বলছে যে সবাই বাতাবা। ওরা একটা সংশোধনী নোটিশ দেয়, যে নোটিশটাতে বলা হয় যে উপজেলায় কোনো ধরনের প্লেসমেন্ট দেওয়া হবে না, কারণ উপজেলায় পর্যাপ্ত কাঠামো নেই। মানববন্ধনে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএসএ বয়সসীমা 34 বছরে উন্নীত করা, বেতন ভাতা বৃদ্ধি সহ সব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। আমরা চাই আগামী সংসদে যেন স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আলোচনা হোক এবং এ ব্যাপারে একটি পরিপূর্ণ সিদ্ধান্ত আসে। 11,000 টাকা থেকে সেটা কমিয়ে পরীক্ষার ফিটা 500 থেকে 1,000 টাকার মধ্যে করা। আর সেকেন্ড হচ্ছে ইন্টার্নদের বেতন হচ্ছে 30,000 টাকা করা এবং ট্রেনিদের বেতন হচ্ছে 50,000 টাকা করা। এমবিবিএস আমাদের কারিকুলাম কমপ্লিট হতে হচ্ছে 6 বছর, কোনো ক্ষেত্রে 6.5 বছরও লাগে। এর জন্যই হচ্ছে আমাদের 2 বছর এক্সট্রা, তখন 32 বছর ছিল। কিন্তু যখন নতুন করে 32 বছর অন্যদের করা হলো, তখন আমাদের ওইটা সামঞ্জস্য করে 34 করা হয়নি। দাবি পূরণে রোববার সকাল 8টা পর্যন্ত নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এরপর অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর হুঁশিয়ারি দেন তারা। উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান পদক্ষেপ না পায় আমরা দেশের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, সকল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ একযোগে কর্মবিরতিতে যেতে বাধ্য হব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।